আজ ইতিহাস পরীক্ষা ছিল, আশা করি ভালো হয়েছে। যাদের পল সায়েন্স এবং ভূগোল পরীক্ষা রয়েছে তাদের জন্য প্রশ্নপত্র দেওয়া, ভূগোলের দেওয়া হবে, প্রশ্ন দেওয়া আছে আর একটি, এবং পল সায়েন্সের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ এসিকিউ দেওয়া হবে, দেখে নিতে পারো। আমরা চলো উত্তরগুলি করব, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউর পূর্ণ উত্তরে যাব। লুভর মিউজিয়াম, প্যারিস বা ফ্রান্স। জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর হচ্ছে সি রবীন্দ্রনাথ ঠাকুর। আঙ্কেল টমাস কেভিন, এ হ্যারিয়েট বিচার স্টো আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল আমলে বাংলার রাজধানী মুর্শিদাবাদ। এরপর যদি আমরা স্তম্ভ এটাকে মেলাই, স্যার জন শোর আসবে 10 সালা, ওয়ারেন হাস্টিংস ভ্রাম্যমাণ কমিটি, স্যার আয়ারকুট বন্দিবাসের যুদ্ধ, নানা ফডনবিস এ আসবে। অর্থাৎ যদি আমরা অ্যান্সারগুলো মিলাই, BCDA BCDA অর্থাৎ ডি। এরপর 1842-এর 29 আগস্ট, এটা হচ্ছে নানকিং সন্ধি। সত্যশোধক সমাজ, জ্যোতিরাও ফুলে। পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ গোষ্ঠী। 1911 গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন শান ইয়াত সেন। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য সত্যেন্দ্র প্রসাদ সিংহ। নেক্সট, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটা হচ্ছে লাহোর অধিবেশন। ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশনে নেতৃত্ব দেন আগা খা। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? উত্তর হচ্ছে লর্ড ওয়াভেল। ইন্দোনেশিয়া কোন ভারতীয় উপনিবেশ ছিল? উত্তর হচ্ছে হল্যান্ড। নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম, এই বইটির লেখক ডেভিড হরোউইজ। নেক্সট হচ্ছে আমরা স্তম্ভ মেলানো, হ্যারি ট্রুম্যানের সাথে যদি আমরা মেলাই তাহলে মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্টালিন, এটার সাথে যাচ্ছে রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল, এটার সাথে যাচ্ছে ডি অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো, এটার সাথে যাচ্ছে বি যুগোস্লাভ রাষ্ট্রপ্রধান। তার মানে CADB অর্থাৎ CADB অর্থাৎ উত্তর হচ্ছে ডি। নেটো গঠিত হয় 1949 সালে। আসোয়ান বাঁধ, নাসের শাহের নেতৃত্বে প্যাট্রিক লুম্বুয়া কঙ্গোর প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। ভারতের মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই। স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে? জওহরলাল নেহেরু। এরপর আমরা এসএকিউতে যাব। তো এসএকিউ প্রশ্নগুলো আশা করি করেছো ঠিক। মহাদেশ আবিষ্কার, আমেরিকা মহাদেশ, ক্রিস্টোফার কলম্বাস। সামাজিক ডারউইনবাদ হচ্ছে এডমন্ড স্পেন্সার। তারপর মার্কেন্টাইলবাদ হচ্ছে 16 থেকে 18 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপের যে আর্থিক মতবাদের বিকাশ ঘটে তাকে মার্কেন্টাইলবাদ বলে। ইম্পেরিয়ালিজম স্টাডি বইটির লেখক হচ্ছে জে হবসন। তারপর রাওতারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? আচ্ছা, তার আগে একটি প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। রাওতারি বন্দোবস্ত হয়েছিল বোম্বাই এবং মাদ্রাজ অর্থাৎ দক্ষিণ ভারত লিখল। নম্বর পেতে পারো। রুদ্ধদ্বার নীতি না ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল। বাণিজ্য কুটিতে মহিলা, দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। ভাইকম সত্যাগ্রহ কি? না ভারতের মূলত দক্ষিণ ভারতের ত্রাভাঙ্কোর রাজ্যে ভাইকম মন্দিরের জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। এর বিরুদ্ধে একটি অহিংস আন্দোলন। কে নেতৃত্ব দিয়েছিলেন? নারায়ণ গুরু, টি কে মাধবন, কোলাপ্পন, কে মেনন। এই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। শতদিবসের সংস্কার এটা না, তার আগে হচ্ছে বক্সার প্রোটোকল হচ্ছে 1901 7 সেপ্টেম্বর চীনের সাথে 11টি বিদেশি রাষ্ট্রের। তারপরে শতদিবসের সংস্কার। চীনের বুদ্ধিজীবী কাও ইউ ওয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে 1300 বুদ্ধিজীবী স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াংশু যে 100 দিনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা শতদিবস সংস্কার নামে পরিচিত।
ভারতের পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে? এইটা আমরা উত্তর পেয়েছি 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মনলেমেন্টোর, ওই দেখবে তোমাদের সাথে মিলছে কিনা, তাড়াহুড়োই করেছি। নেক্সট হচ্ছে কবে রাওলাট সত্যাগ্রহ? রাওলাট সত্যাগ্রহ হচ্ছে 6 এপ্রিল 1919। ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী নারীর নাম অনেক আছেন। শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস, সরোজিনী নাইডু, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল, ননিবালা দেবী। রশিদ আলী দিবস কবে পালিত হয়? বা 12 ফেব্রুয়ারি। ভিয়েত মিন কি? স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হো চি মিন 1941 খ্রিস্টাব্দে লিগ ফর দ্য ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন, যা সংক্ষেপে ভিয়েত মিন নামে পরিচিত, ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী। তারপরে প্রশ্ন, স্যার কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে? 7 ডিসেম্বর 1941। ট্রুম্যান নীতি কি? মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947-এর 12 মার্চ মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। ইয়াসের আরাফাত কে ছিলেন? ফিলিস্তিনি রাজনৈতিক নেতা, ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের মহান নেতা। প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1961 সালে বেলগ্রেডে। প্রথম ভারত চীন যুদ্ধ কখন হয়েছিল? 1962 সালে। তারপর স্বাধীন ভারতের উদানীকরণ এবং বেসরকারীকরণ বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়? এটা আমরা করছি PV নরসিংহ রাও। তারপর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি আহমেদ বেন বেল্লা। এই পর্যন্ত এমসিকিউ। বাকি এই জায়গাটা সংগ্রহশালার জায়গায় মিউজিয়াম বা জাদুঘর লিখলে হয়তো প্রশ্নটা তোমাদের সহজ হতো। যাই হোক, বাকি প্রশ্ন কিন্তু আমরা দেখেছি সাজেস্টিভ। সকলকে শুভেচ্ছা জানাই। আগামী দিন তোমাদের দুটো পরীক্ষা রয়েছে যার তাদের প্রত্যেকেই শুভ হোক। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।